আমাদের আজকে ট্রিপের 4th ডে। আমরা গির ন্যাশনাল পার্কের পাশে একটা হোটেলে স্টে করেছিলাম। সেখান থেকে বেরোলাম এই জাস্ট 7:30 পৌনে 8টার সময়। আর আমাদের ডেস্টিনেশন আজকে সোমনাথ টেম্পল, বাট ইচ্ছে আছে রোপওয়ে দিয়ে যাওয়ার। যদি রোপওয়ে টাইম মতো পৌঁছে যায়, যদি ওপেন থাকে, দেখা যাক আগে কী হয়। ভুলভাল বকলে হবে না। এই আমাকে ভুলভাল বকলে হবে না বলছে, এবার ঠিকঠাক বকবে রায়বাবু। বকুন। নমস্কার বন্ধুরা, আমরা গত 3 দিন ধরে চলছি। পুনে থেকে শুরু করেছি যাত্রা বাই রোড। পুনে থেকে সুরত হয়ে সুরতের রোরো ফেরি, সেখান থেকে আমরা পৌঁছেছি গির, শাসন গির, যেখানে গির ন্যাশনাল পার্ক। আপনারা সবাই জানেন যে এখানে এশিয়াটিক লায়ন পাওয়া যায় ভারতের ভিতরে, ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের ভিতরে এখানেই শুধুমাত্র এশিয়াটিক লায়ন প্রচুর পরিমাণে আছে। এই লায়নগুলো একটা সময় ছিল যখন প্রায় এক্সটিংক্ট হয়ে গেছিলো, সেখান থেকে এখন এখানে এদের পপুলেশন মোটামুটি বেশ ভালোই বেড়েছে। লাস্ট কত বললো, 800 না 895 যাও কিছু একটা এরকম সংখ্যা, যেটা খুব ভালো সংখ্যা, খুব ভালো একটা সংখ্যা। তো এখানে আমরা কালকে 2টো সাফারি করেছি, 2টো না অ্যাকচুয়ালি 3টে। 2টো জঙ্গল সাফারি সকালে আর বিকালে, আর এর ভেতরে দুপুরটাতে দেওয়ালিয়াতে একটা সাফারি করেছি, যেটা বাস সাফারি করেছি। ওটা অ্যাকচুয়ালি প্রায় 3-4 স্কোয়ার কিলোমিটার এরিয়া, যেটা ঘিরে রাখা হয়েছে। ওর ভিতর লায়নেস, ফের তেন্দুয়া, এইগুলো ওর ভিতরে রাখা আছে আর কি। আমরা গাড়িতে করে ঘুরলাম। মোটামুটি দেওয়ালিয়ার টিকিট অ্যাভেলেবেল পাওয়াই যায়, টিকিট করে আসার তেমন দরকার পড়ে না। তবে ওর ভেতরে যদি জিপসি নিয়ে ঘুরতে হয় তাহলে সেটা অনলাইনে করা থাকবে, যেটা এখানকার স্টাফদের সঙ্গে কথা বলে বুঝলাম ওইটা করা লাগবে, আদারওয়াইজ হবে না, সেম ডে এসে হবে না। তবে বাস সাফারিটা করা যাবে দেওয়ালিয়াতে। আর মেইন যে সাফারি, যেটা জঙ্গল সাফারি গিয়ে, সেটা আমরা 2টো করেছি। সকালবেলায় আমরা বেরিয়েছিলাম, আমরা খুব লাকি ছিলাম। সকালবেলায় আমরা 4টে লায়ন দেখেছি। 4টে লায়ন না, হ্যাঁ, একটা লায়ন আর 4টে লায়নেস। ফের দেওয়ালিয়া পার্ক কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে 2:30টার সময়, 2:30 না অ্যাকচুয়ালি 2:30টার সময় রিপোর্টিং টাইম, 3টের সময় আমরা ওখানে এন্ট্রি করি। 3টের সময় মোটামুটি আমরা ঢোকার পর আমরা যে রুটটা পেয়েছিলাম, এখানে অ্যাকচুয়ালি রুট সিস্টেম আছে। বিভিন্ন রুটে এই সাফারিগুলো হয়, 1 নম্বর রুট, 2 নম্বর রুট, 3 নম্বর, 4 নম্বর এরকম। বান্ধবগড় বা মধ্যপ্রদেশে বা অন্যান্য টাইগার সাফারিতে যেমন হয় জোন, সেরকম ব্যাপারটা না, এখানে রুট সিস্টেম, সেই রুট দিয়ে গাড়িগুলো চলে। তো ফার্স্ট হাফে আমরা রুট নাম্বার 1 পেয়েছিলাম, যেখানে 4টি সিংহ দেখলাম। সেকেন্ড টাইম যখন আমরা গেলাম তখন আমরা রুট নাম্বার 3 পেয়েছিলাম। তো প্রথমে তো মোটামুটি খুব ঘোরাঘুরি হলো। ভেতরে একটা লেক আছে, লেকটার নাম মনে আছে কারো? খুব ভালো, আমিও ভুলে গেছি। লেকটা খুব ভালো দেখতে, অনেকটা একটা সাইড থেকে যদি দেখা যায় তাহলে ইন্ডিয়ান ম্যাপের মতো মনে হয় অনেকটা। তো সেই সমস্ত জায়গা
জায়গা ঘুরে টুরে তারপর এখানকার যে ট্রাইবাল সোসাইটি আছে সেটা আমাদের যে গাইড তিনি একজন ম্যাডাম ছিলেন, যিনি এখানকার তিনি যেমনটা বললেন এখানকার প্রথম মহিলা গাইড। তো উনি খুব ভালো এক্সপিরিয়েন্সড আর নলেজেবলও, ভালো আমাদেরকে ডেমনস্ট্রেশন করলেন এখানকার যে ট্রাইবাল ইটা আছে, এখানকার লোকাল যারা পশুপালনের উপরই বেসিক্যালি ডিপেন্ডেন্ট, তাদের সম্বন্ধে বললেন। তারপর আমরা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘোরার পর আমরা কিছুই তেমন কিছু দেখলাম না। কয়েকটা পাখি দেখেছিলাম, র্যাপ্টার দেখেছি, ব্ল্যাক গাইড দেখলাম, তারপর হানি ব্যাজার্ড দেখলাম। তো লায়নের তো দেখা পেলাম না। একদম লাস্ট টাইমে যখন আমরা রুটের লাস্টে গেলাম, ঠিক সেইখানে গিয়ে আমরা দেখলাম চারটে না পাঁচটা ছিল। একটাকে অ্যাকচুয়ালি দূরের থেকে করেছি, কিন্তু ফটো তুলতে আমি ফ্রেমের ভিতর নিতে পারিনি। 5টা লায়ন এসেছিল, ওরা এসে রাস্তার উপর বসলো পেছনে, আমাদের গাড়ির জাস্ট পেছন দিকটাতে আমাদের দিকে ফেস করে, আর পেছনে সাফারি গাড়িগুলো ছিল। বেশ ভালো ছবিটা এসছে, ভিডিও পেয়েছি ভালো। তো সেগুলো করার পর ফের আমরা মোটামুটি বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো, ভালোভাবে দেখলাম। তারপর আমরা রাতে হোটেলে ছিলাম। ভোরবেলায় 4টের দিকে আমি যখন ঘুম থেকে উঠি, ভোর 4টের দিকে যখন ঘুম থেকে উঠি তখন অ্যাকচুয়ালি এই যে শাসানগির এরিয়াটা সেটা জঙ্গলের ভেতরেই মোটামুটি। তো আশেপাশে লায়ন থাকে। তো আমার যেটা মনে হলো আমি যেন একবার লায়নের দাহাড় শুনতে পেয়েছি ভোর 4টের দিকে। অ্যাকচুয়ালি ওই সময় চারিদিকে অন্যান্য যে নর্মাল আমাদের সাউন্ড, গাড়ি ঘোড়া চলে না, সমস্ত কিছু বন্ধ থাকে, একদম চুপচাপ থাকে। আর তাছাড়া ভোরের দিকে শব্দটা অনেক দূর থেকে আসে। তো আমার মনে হলো যেন একটা লায়ন দূর থেকে দাহাড় দিচ্ছে। ভালো লাগলো। হোটেলের ভিতর, হোটেলের অ্যাকচুয়ালি ব্যালকনিতে ছিলাম আমি তখন, ব্যালকনিতে বসেও লায়নের দাহাড় শুনতে পেলাম। বেশ ভালো, আমরা এখনো পর্যন্ত আমরা খুব ভালোভাবে উপভোগ করলাম আমাদের এই জার্নিটা। তো ওখান থেকে বেরিয়ে আজ সকালে আমরা বেরিয়েছি গিরনারের জন্য। সময়ের একটু চাপাচাপি আছে বটে, তবু আমরা দেখবো ওখানে গিয়ে যদি গিরনারের রোপওয়েটা পাই, তাহলে গিরনারের রোপওয়ে চড়ে আমরা মোটামুটি ওখানে যেমনটা শুনেছি 10,000 স্টেপ ক্রস করে উপরের মেন মন্দিরে, গুরু দত্তাত্রেয় জি কা মন্দিরে যেতে হয়। তো 5,000 স্টেপ পর্যন্ত ওখানে বাই রোপওয়ে যাওয়া যায়, সেই পর্যন্ত তো যাব। তো তারপরে আমি আর যাব না, কারণ আমাকে ড্রাইভ করতে হবে। তো বাকিরা যদি যেতে চায় ওই হাইটটা দেখার পরে তো যাবে। এখনো পর্যন্ত আমাদের এরকমই প্ল্যান। তো আমরা এখন বেরিয়ে পড়েছি গিরনারের উদ্দেশ্যে। চলতে চলতে আশেপাশের এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটা শাসানগির থেকে গিরনারের দিকে যাওয়ার রাস্তা, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এই রাস্তার যে কোনো জায়গাতে চলতে চলতে আমরা হরিণ বা অন্যান্য অ্যানিমালস যেগুলো তেন্দুয়া বা ইভেন লায়ন বি দেখার পসিবিলিটি আছে, যদিও ওরা দিনের বেলায় রাস্তার কাছে একটু কমই আসে। বাট ফিরবি
অসম্ভব এরকম না,